আমরা হলুদ রঙের এখানে যা এঁকেছি এটি হলো একটি রেখা, এবং বলা যায় আমরা এই রেখা সম্পর্কে দুটি ব্যাপার জানি। একটি হলো এর ঢাল হচ্ছে এম, এবং এই রেখার উপর এ বি বিন্দুটি রয়েছে। তাহলে আমরা যে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করছি তা হলো এই তথ্যগুলি ব্যবহার করে আমরা কি সহজে এই রেখাটির জন্য একটি সমীকরণ নির্ণয় করতে পারি কিনা। তো চলো চেষ্টা করা যাক। তাহলে ধরি এক্স ওয়াই রেখাটির উপর যে কোনো একটি বিন্দু, যা এটি এবং এবি এর মধ্যকার যে ঢাল তা প্রদত্ত ঢালের সমান, এই শর্তকে সিদ্ধ করে। তাহলে আমরা এই রেখার উপরে ইচ্ছে মতো একটি বিন্দু এক্স ওয়াই নিচ্ছি। এখন শর্ত অনুযায়ী আমরা জানি এ বি এবং এক্স ওয়াই এর মধ্যে যে ঢাল রয়েছে তার মান এম এর সমান। তাহলে এই ধারণাটি আমরা সমীকরণ তৈরি করতে কাজে লাগাতে পারি। তো এ বি এবং এক্স ওয়াই এর মধ্যকার ঢাল কত, তাহলে আমরা পরিবর্তনটি দেখব। তাহলে ঢাল সমান ওয়াই এর পরিবর্তন ভাগ এক্স এর পরিবর্তন। এই ছোট ত্রিভুজটি এটি হলো গ্রিক বর্ণ ডেল্টা, পরিবর্তন বোঝাতে এটি ব্যবহৃত হয়। তো এখন দেখা যাক, যদি আমরা এখান থেকে শুরু করি, এখানে ওয়াই স্থানাঙ্কের মান বি, এবং যদি এখানে শেষ হয় তাহলে ওয়াই এর পরিবর্তন হবে, অর্থাৎ ডেল্টা ওয়াই সমান ওয়াই বিয়োগ বি। আমি ওয়াই একই রঙে লিখছি কিন্তু বি লিখছি কমলা রঙে, তাহলে ওয়াই বিয়োগ বি, এবং সেটা এক্স এর পরিবর্তনের উপর বসবে। আর একই যুক্তিতে আমরা এক্স এর পরিবর্তন বের করব। তাহলে এক্স এর পরিবর্তন অর্থাৎ ডেল্টা এক্স এর মান আমরা পাচ্ছি এক্স বিয়োগ এ। আমরা জানি এই যে মানটি আমরা পেয়েছি এটি এই দুটি বিন্দুর মধ্যকার ঢাল, তাহলে এই ঢাল সমান এম। তো আমরা লিখছি ডেল্টা ওয়াই ভাগ ডেল্টা এক্স সমান ওয়াই বিয়োগ বি ভাগ এক্স বিয়োগ এ সমান এম। তাহলে আমরা এখানে যা করলাম তা হলো একটি সমীকরণ তৈরি করলাম যা এই রেখাটিকে বর্ণনা করছে। এই রূপটি হয়তো সাধারণত আমরা দেখি না, কিন্তু এই সমীকরণটি প্রমাণ করে যে এই সমীকরণকে সিদ্ধ করে যে কোনো বিন্দু এক্স ওয়াই এই রেখার উপর অবস্থিত, কারণ যে কোনো বিন্দু এক্স ওয়াই এটিকে সিদ্ধ করে, এবং উল্লেখিত দুটি বিন্দুর মধ্যকার ঢাল এম এর সমান হবে। তাহলে এখন এই সমীকরণকে আমরা আমাদের পরিচিত রূপে রূপান্তরিত করব, যেটা হয়তো আমরা সহজেই চিনতে পারব। তাহলে হরে যে এক্স বিয়োগ এ আছে তা বাদ দেওয়ার জন্য আমরা সমীকরণটিকে সরল করব। তাই উভয় পাশে আমরা এক্স বিয়োগ এ দিয়ে গুণ করছি। তাহলে আমরা উভয় পাশে এক্স বিয়োগ এ দিয়ে গুণ করছি। আমি এটিকে প্রথম বন্ধনী দিয়ে আটকে দিচ্ছি। উভয় পাশে এই গুণের উদ্দেশ্য হচ্ছে তুমি এক্স বিয়োগ এ বাই এক্স বিয়োগ এ পাচ্ছ, এর মানে হবে 1। এখন ডান পক্ষে তুমি পাচ্ছ এম গুণ এক্স বিয়োগ এ। তাহলে যে সরল রূপ আমরা পাচ্ছি তা হলো ওয়াই বিয়োগ বি সমান এম গুণ এক্স বিয়োগ এ, এবং এই রূপটি গণিতবিদগণ কোনো বিন্দুগামী রেখার ঢালের সমীকরণ বলে অভিহিত করেছেন। তাহলে এই রূপটি প্রদত্ত রেখাকে বর্ণনাকারী সমীকরণের বিন্দু ঢাল রূপ। এখন কেন একে এই নাম দেয়া হচ্ছে, কারণটা বেশ সহজেই বের করা যাবে। দেখো, সবুজ রঙে লেখা এম হচ্ছে রেখাটির ঢাল, আমি চিহ্নিত করলাম। এরপর আমি বিন্দু দুটি বসালাম। যদি এ বি বিন্দুটি রেখার উপর থাকে তাহলে আমি পাবো ঢাল গুণ এক্স বিয়োগ এ সমান ওয়াই বিয়োগ বি। তাহলে কেন এই রূপটি বেশি ব্যবহৃত হয় তার কারণ দেখা যাক। আমরা এখন কেবল এ বি এবং ঢাল এম ব্যবহার করব না, এটিকে আরেকটু বাস্তব উদাহরণ দিয়ে সাজাবো। ধরো কেউ বলল সে একটি রেখা নিল যার ঢাল 2 এবং রেখাটি ঋণাত্মক 7,5 বিন্দু দিয়ে যায়। তাহলে তুমি এক নিমিষেই যা করবে তা হলো এই উপাত্তগুলো তোমার জানা বিন্দু ঢাল সমীকরণের সাহায্যে লিখে ফেলবে, যাতে আমরা বহুল ব্যবহৃত রূপে লিখতে পারি। তাহলে তুমি বলবে যে সমীকরণে ঋণাত্মক
5 বিন্দুটি আছে এবং যার ঢাল 2 তা হলো y বিয়োগ b, যা হলো 5 অর্থাৎ y বিয়োগ প্রদত্ত বিন্দুটির y স্থানাঙ্ক সমান ঢাল গুণ x বিয়োগ প্রদত্ত বিন্দুর x স্থানাঙ্ক অর্থাৎ x বিয়োগ ঋণাত্মক 7। তাহলে একটু আগের মতোই আমরা একটা সমীকরণ লিখেছি যার ঢাল 2 এবং যা প্রদত্ত একটি বিন্দুটি ধারণ করছে। যদি তুমি x বিয়োগ ঋণাত্মক 7 লিখতে পছন্দ না করো তাহলে তুমি x যোগ 7 লিখতে পারো। আমরা x যোগ 7ই লিখছি, কিন্তু একটু আগে যা লিখেছিলাম তা মূলত বিন্দু ঢাল রূপের একেবারে শুদ্ধ রূপ। যদি এটিকে কিছুটা সরল করতে চাও তাহলে তুমি y বিয়োগ 5 সমান 2 গুণ x যোগ 7 এভাবে লিখতে পারো। এখন তুমি দেখবে যে এটি ছিল একটি রেখার সমীকরণ প্রকাশের একটি পদ্ধতি। আরো অনেক পদ্ধতি কিন্তু রয়েছে এবং সবচেয়ে পরিচিত পদ্ধতিটি হলো y ছেদক রূপ। সেটা করতে আমরা এই 2কে বন্টন করে দিব। তাহলে আমরা পাচ্ছি y বিয়োগ 5 সমান 2 গুণ x যোগ 2 গুণ 7 অর্থাৎ 14। তারপর আমরা এই পাশের ঋণাত্মক 5কে বাদ দিব উভয় পাশে 5 যোগ করে। তো আমাদের কাছে থাকছে বাম পক্ষে y এবং ডান পক্ষে 2x যোগ 19। তাহলে এই রূপটির পাশে লিখে দিলাম ঢাল ছেদক রূপ। তাহলে আমরা সমীকরণটি প্রকাশের দুটি রূপই পেলাম, ঢাল ছেদক রূপ এবং বিন্দু ঢাল রূপ।